হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা মা ছেলে চলে গিয়েছিলাম ইনডোর প্লেগ্রাউন্ড। এটা যশোরে ফার্স্ট টাইম ওপেন হয়েছে। তো প্লেসটার নাম হচ্ছে বেবি পার্ক। এখানে অফার চলতেছিল, তো হঠাৎ করে আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পাই অফারটি। তো অফারটি লুটে নেওয়ার জন্য আমি আর সাইল পৌঁছে যাই তাদের ইনডোর প্লেগ্রাউন্ডে। অফারটি ছিল এমন যে তাদের পেজটা নিজের ফেসবুক পেজে শেয়ার করতে হবে অ্যান্ড হচ্ছে পেজটাকে ফলো করে দিতে হবে। তো আমি দুইটাই করেছিলাম। তারপরে সাহিলের বাবার থেকে পারমিশন নিয়ে আমি আর সাহিল বের হয়ে যাই। অফারটি ছিল আপনার হচ্ছে 250 টাকা এন্ট্রি ফি, আর সব ধরনের রাইড ফ্রি ছিল ওই দিন। কোনো ধরনের টাকা পয়সা কিছু লাগবে না, আর আনলিমিটেড সময় যতক্ষণ খুশি ততক্ষণ খেলতে পারবে। আর সাথে ছিল একটা আইস ললি আর 1 কাপ কফি। তো অফারটা আমার বেশ ভালো লেগেছিল, যার কারণে আমি সাহিলকে নিয়ে চলে যাই। যেহেতু সাহিলের বাবা আমাদের সাথে ছিল না, তো সাহিলের বাবার থেকে আমরা পারমিশন নিয়ে মা ছেলে বের হয়ে গিয়েছি। তো সাহিলের বাবা অফারটা শুনে বলে আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও, খারাপ না। জায়গাটা হচ্ছে এমএসটিপি স্কুলের সামনে, বেজপাড়ার মধ্যে। তো এক্স্যাক্ট লোকেশন আমার জানা ছিল না, আমি সেভাবে চিনিও না। তো ভাগ্যক্রমে আমি আমার এলাকার একটা ছোট ভাইকে পেয়ে গিয়েছিলাম। তো ওর রিক্সাতে আমি উঠে বলতেছি তুমি কি এই জায়গাটা চিনো? তো বলতেছে হ্যাঁ আপু, আমি তো চিনি। তো আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি আমাদেরকে নিয়ে চলো। তো ও আমাদেরকে বাসা থেকেই নিয়ে আসছে। দেন আমি আর সাহিল ভেতরে যাই। জায়গাটা খুবই পরিপাটি ছিল, গোছানো ছিল, দেখতেও ভালো লাগতেছিল। সিঁড়ি দিয়ে যখন সাহিল উঠতেছে তখন বাহির থেকে দেখা যাচ্ছে যে বাচ্চারা খেলাধুলা করতেছে। তো সাহিল বলতেছে মামা ওই দেখো ওরা ট্রেনের মধ্যে, আমি উঠবো। আমি বললাম ঠিক আছে বাবা, তুমি তো অবশ্যই উঠবে, আগে ভিতরে চলো, যেয়ে দেখি কি অবস্থা। তারপরে আমি আর সাহিল জুতা রেখে ভিতরে চলে যাই। তো ভিতরে যেই সাহিল আগে বাইকে উঠে বসে পড়েছে। তার বাইক দেখলে তো মাথা কাজ করে না। এখানে বাচ্চাদেরকে গাইড করার জন্য ওনাদের লোক রাখা ছিল। তো তারপরেও সাহিল আমাকে ছাড়া 1 মিনিটও খেলবে না। তো যার কারণে আমি ওর সাথে সবসময়ই ছিলাম। আমাদের যশোরে আসলে বাচ্চাদের এরকম ইনডোর প্লেগ্রাউন্ড প্লেস খুবই কম। কম বলতে নাই বললেই চলে। তো ওনারাই মেবি ফার্স্ট ওপেন করেছে। তো জায়গাটা খুবই সুন্দর ছিল, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, কালারফুলি ছিল। ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল। জায়গাটা আমার ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। তো সাহিল মানা মার্শাল্লাহ, সে তো খুবই এনজয় করতেছিল। সাথে অনেক বাচ্চারা ছিল ওর সাথে, ওরাও খেলাধুলা করতেছিল। আর বাচ্চাদের এইভাবে খেলাধুলা করতে দেখলে নিজেদের কাছে অনেক ভালো লাগে। এখন যে দিনকাল পড়ে গেছে, আসলে বাচ্চাদেরকে বাইরে খেলতে পাঠানো একটা রিস্কি ব্যাপার, ওদের জন্য মোটেও সেফ না। অ্যাটলিস্ট মাসে একবার এভাবে ইনডোর প্লে গ্রাউন্ডে ওদেরকে খেলতে নিয়ে আসতে পারলে এনাফ। বর্তমান যুগে যে হারে বাচ্চাদেরকে গুম করে ফেলে বা খুন করে ফেলে, খুবই ভয়ানক একটা ব্যাপার। আসলে মা বাবাদের সাহসী হবে না যে একটা বাচ্চাকে সে বাইরে খেলতে পাঠাবে। তো যার কারণে আমি মনে করি যে ইনডোর প্লে গ্রাউন্ডটা আসলে সেফ একটা প্লেস। এখানে গার্ডিয়ানরা এসে বসে থেকে তার বাচ্চাদেরকে খেলাধুলা করার যে সুযোগটা করে দিচ্ছে, এটা খুবই একটা ভালো দিক। সাহিল মানা তার হাইট দেখতেছে কতটুকু সে লম্বা হয়েছে, মাশাআল্লাহ। তার হাইট মাপা শেষ করে সে আবার ব্লক খেলনা নিয়ে খেলতে বসে গেছে। এরই মধ্যে সাহিল একটা ব্যাগ পেয়ে গেছে। তো সে বলতেছে মামা এই দেখো ওই আপুটার ব্যাগ। আসলে ওই মেয়েটা কিছুক্ষণ আগে এখানে বসে খেলতেছিল। তো সাহিল আবার তার বাবার কাছে ব্যাগটা ফেরত দিয়ে এসেছে। মাশাআল্লাহ, তার এটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। এত অল্প বয়স থেকে যে সে মানুষের উপকার করতেছে, এটা দেখলেই অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যাতে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হতে পারে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।